আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি, আল্লাহ তাআলার কালামে কোরআনে কি বলেছেন এবং প্রতিটা আয়াত নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ফিকির করি, তাহলে মনে হয় না যে কোনো বান্দা অপরাধী হবে এবং মনে হয় না অপরাধী হয়েই থেকে যাবে, সে ফিরে আসবে না, এমনটা মনে হয় না। আমরা যতটুকুই দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে দূরে আছি, আমাদের মূল হলো আমরা কোরআন নিয়ে আমরা অত বেশি চিন্তা করতে চাই না। আল্লাহ কোরআনে কি বলেছেন সেটা নিয়ে আমরা একটু উপলব্ধি করি না। অথচ কোরআনে আজ প্রতিটা বিষয় বান্দাকে সতর্ক করা, বান্দাকে আল্লাহ তাআলাকে কিভাবে চেনা যায় সেই পরিচয় জানা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানাইয়া দিচ্ছেন যে আয়াতে, যে আমি তোমাদেরকে এক আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিলাম, সতর্ক করছি তোমাদেরকে, যে শাস্তি অতি নিকটে, তোমাদের একেবারে কাছাকাছি, তোমাদেরকে সতর্ক করছেন। তোমরা যারা এখনো দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে আছো, তোমরা খুব দ্রুত তোমরা চলে আসো ইসলামের ছায়াতলে, কোরআনের দিকে চলে আসো। আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝাইতে চেয়েছেন। সেদিন তোমরা দেখবা যে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন দেখবে তোমরা যা কর্ম করেছ, তোমরা সব প্রত্যক্ষ করবে, তোমরা সব দেখবে, তোমরা যা আগে পাঠিয়েছ, যা যা কর্ম করেছ, সব তোমরা দেখবে ওই দিনকার। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন যে অপরাধীরা ওই দিনকা এই কথা বলে আক্ষেপ করবে যে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, কি হলো, এটা কেমন আমলনামা, আমার জন্য আফসোস হয়। সে বলবে, অপরাধীরা বলবে যে বড় গুনাহ তো ছাড়লো না, ছোট একেবারে আদনা থেকে আদনা, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহও ছাড়লো না, যেদিন তারা তাদের আমলনামা দেখতে পাবে। তো আল্লাহ এই সূরা নাবার আয়াতে বলছেন যে ওই দিন তারা দেখবে, প্রত্যক্ষ করবে যে তারা কি কি পাঠিয়েছে, তারা সব কিছু তারা দেখতে পাবে ওই দিন। এরপর আল্লাহ বলেন, সেদিনের অবস্থা যারা অপরাধী কাফের, তারা বলবেন ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের অপরাধীরা ওই দিনকা তারা বলবেন, হায় যদি আমি মাটি হয়ে যাইতাম, আমাকে যদি আল্লাহ মাটি করে দিত, তাহলে আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াতে হতো না। এই কথাটা কেন বলবেন? এই কথাটা এই জন্য বলবেন যে দুনিয়ার ভিতর যত প্রাণীরা, যত পশু, এক পশু অন্য পশুর প্রতি, একটি প্রাণী অন্য প্রাণীর প্রতি জুলুম করেছিল, এমনকি একটা শিংওয়ালা পশু আর একটা শিংহীন পশুকে দুনিয়ার ভিতর আঘাত করেছিল, কিয়ামতের দিন ওই পশুগুলো প্রাণীদেরকে উঠানো হবে এবং তাদের প্রতিশোধ গ্রহণ করা হবে। এক প্রাণী অপর প্রাণী থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। গ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মাটি হয়ে যাও। ওই দিনকার সমস্ত পশু, মানুষ ছাড়া, জিন ছাড়া অন্যান্য প্রাণীগুলো ওই দিনকার মাটি হয়ে যাবে। তো এই অবস্থাগুলো যখন এই কাফের অপরাধীরা যখন তারা দেখতে পাবে যে তারা মাটি হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত তারা নিজেরাও বলবে যে হায়, আমিও যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হতো না। এই কথা আক্ষেপ করে বলবেন। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিয়েছেন যে আমি আসন্ন বিপদের, আসন্ন শাস্তি তোমাদেরকে সতর্ক করছি। এই সতর্ক করেছি, এটা তোমরা সতর্ক গ্রহণ করে নিজেদেরকে গুটিয়ে দিনের পথে, ইসলামের পথে আসা। আল্লাহ তাআলা এই কথাগুলোই এই আয়াতের ভিতর বলেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটা আয়াতের বিষয় যদি আমরা একটু গবেষণা করি, আয়াত নিয়ে যদি একটু ফিকির করি, চিন্তা করি, তাহলে আমরা দিনের পথে আসা এবং আল্লাহ তাআলার প্রতি ধাবিত হওয়া, ইসলামের প্রতি ধাবিত হওয়া, কোরআনের প্রতি ধাবিত আমাদের জন্য অত্যন্ত সহজ বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের প্রতি ধাবিত হয়ে, যেন আমাদেরকে সতর্ক হয়ে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে।